আগা হোক বা গোড়া, পাতা হোক বা কোনো সবজির খোসা, যাই মোরা রান্না করি লাগে গো খুবই মজা। কেন বললাম কথাটা? দাঁড়াও দেখাচ্ছি। দেখো আমি কি ছুলছি বলো তো। মটরশুঁটি। না না, তোমরা ভেবো না মটরশুঁটি দিয়ে কিছু দেখাবো। এই দেখো, এই যে ছোলাটা দেখছো, এই দেখেছো, আমি সব পরিষ্কার করে রেখেছি। এটাই আজকে রান্না করে দেখাবো। এই দেখো কিভাবে এটাকে ছাড়াতে হবে সেটা একবার দেখে নাও। ডাইরেক্ট কিন্তু ওই খোসাটা ব্যবহার করা যাবে না, ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখেছো পাতলা একটা আঁশের মতন এর থেকে বেরিয়ে আসবে। নাও আরও একবার দেখে নাও ভালো করে। তো এভাবে প্রত্যেকটা মটরশুঁটির খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে একটু ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো খোসাটা। তো চলো, আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, মটরশুঁটির খোসাটা সেদ্ধ করে নিতে হবে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, কালো জিরে আর কয়েক কোয়া রসুন। ঝালটা তোমরা তোমাদের মতন অনুযায়ী করে দেবে, যে যেমন ঝাল পছন্দ করো। তারপরে শিলনোড়ায় বেটে নেবে। তোমার বাটা হয়ে গেছে। এবার এটাকে তেলে আমি ভেজে নেব। একদম শুকনো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এবার চলে এলাম ডাইরেক্ট খাবার টেবিলে। এই দেখো আমি বেটে তারপরে এই যে ভাজা করে নিয়ে চলে এসেছি। দেখো আমরা সবাই খেতে বসে গেছি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমরা তো সবজির ভেতরটাই বেশিরভাগ খাই, কিন্তু সবজির খোসাটা যে কত উপকার তা আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু সেটাকে আমরা রান্নার কাজে ব্যবহার করি না। তোমরা ব্যবহার করে দেখো এবং এইভাবে খেয়ে দেখো। তো চলো টাটা, এখন রাখছি।